সব আলো নিভে গেছে মা। সরি বাবা। I'm sorry. I'm really very sorry, বাবা। মামা আসতে দাও না, ব্যথা পাবে তো। না থাক, আর লাগবে না। কাকু, হ্যাঁ, এখন কেমন লাগছে আপনার? কেন তুই ছোটবেলায় বলতি না তোর রাজপুত্র তোরে জলজ্যোৎস্নার সামনে ভালোবাসার কথা বলবে? আমি তোর ওই জায়গায় নিয়ে ভালোবাসার কথা বলতে চাই। চল। এই কিরে, তুই এখানে কি করছিস? ভাই, ও ভাই, হ্যাঁ বল। আমি তো খবর আগেতেই পাইছি ভাই। রুদ্র ভাই আমার খবরটা দিছে ভাই। এখানে যে কত ঝামেলা হয়েছে ভাই, যার সব সামাল দিছি আমি আর রুদ্র ভাই। কত পুলিশ, কত লোকজন, কত রক্ত ভাই। সব কিছু সামাল দেওয়ার পরে রুদ্র ভাই কইল আমি যেন বাড়িতে যাই আপনাকে খবরটা দিই। কিন্তু আমি তো কাকা মারে এরকম অবস্থা, আমি আর যাইতে পারি নাই ভাই। শেষে আমি রুদ্র ভাইরে কইছি, ও ভাই আপনি যাই বাড়িতে খবরটা দেন, আমি কাকা মায়ের কাছে থাকি। রুদ্রই তো আমাকে খবর দিল। আচ্ছা তুই বল, মানে খারাপ কিছু না তো, মানে ভয় পাওয়ার মতো কিছু আছে? হ্যাঁ, আরে ওরা কেমন আছে সেইটা বল। ও ভাই, হ্যাঁ, খুব কঠিন অ্যাক্সিডেন্ট করেছে আমার কাকা ভাই। ওখানকার লোকজন কইছে যে কোনো বড় ট্রাক বাস কিছু ছিল না, যে যার সাথে ধাক্কা লাগে আমার কাকা ভাই এরকম। আমি তবে একজন লোক কইছে আমার কাকা ভাই নাকি খুব জোরে মোটর সাইকেল চালাচ্ছিল, ওইটারই নিয়ন্ত্রণ হারায় গেছে ভাই। ভাই ডাক্তার সব কিছু দেখে কইছে 24 ঘন্টা লাগে আমার কাকা ভাই নাকি কোনো কিছু করা যাবে না ভাই। আরে কাঁদছিস কেন? আমি তো মনটাকে শক্ত করে এসেছিলাম, এখন তো আমি ভয় পাচ্ছি। ও ভাই আমার কাছে গেলে মনে হয় কি সব কিছুর জন্য তাই আমি ভাই। আচ্ছা চুপ কর, যা হওয়ার হয়ে গেছে বুঝছিস না। এখন কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে তো সবাই চলে আসবে। ওই আকাশকে কোথায় রেখেছে ওদেরকে বলে দিস, ওরা সব ভেতরে আছে বলে দিস। আমি গেলাম, তুই থাক। আরে আমার কাকা সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি ডক্টর ইয়াসমিন? জি বলুন। আমি আকাশের বাবা, জবা আমার ভাগ্নি। ওরা অ্যাক্সিডেন্ট করে আপনার এই হসপিটালে ভর্তি হয়েছে, সম্ভবত আপনার আন্ডারেই ভর্তি হয়েছে। আমার জানা খুব দরকার ওদের এখন কী অবস্থা, আমার তো আর সহ্য হচ্ছে না, প্লিজ। আমি নিশ্চয়ই বুঝতে পারছি। আসলে দেখেন, অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হলো মিরাকেলি ওদের দুজনের সামান্য কাটাছেঁড়া ছাড়া এমন কোনো ক্ষতি হয়নি। আর জবর তো জ্ঞান ফিরেছিল, বাট হয়তো ইন্টারনাল কোনো ইনজুরি আছে, উনি একটু ট্রমাটাইজ আছেন। এই কারণে এই মুহূর্তে আমরা ওনাকে ঘুমের ওষুধ দিয়ে একটু ঘুম পাড়িয়ে রেখেছি। আর একটু সামান্য হাতে পায়ে ঘাড়ে একটু ব্যথা পেয়েছেন, বাট লাকিলি কোনো ফ্র্যাকচারও হয়নি। আলহামদুলিল্লাহ। ডক্টর, আপনি আমার ছেলের কথা তো কিছু বললেন না। ও আসলে ওনাকে নিয়ে আমরা একটু চিন্তিত আছি। কোনো কাটাছেঁড়া নেই, রক্তপাত নেই, বাট 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 কেন ডক্টর, কি হয়েছে? আপনার ছেলের এখনও জ্ঞান ফেরেনি, ও ডিপ কোমাতে আছে। এই মুহূর্তে আসলে আমরা কিছুই বলতে পারছি না, আরও কিছু টেস্ট করাতে হবে। আর মনোবল হারাবেন না, দোয়া করুন যেন দুজনকে সুস্থভাবে বাসায় নিয়ে যেতে পারেন। ডক্টর, আমি কি আমার ছেলের মুখটা একটু দেখতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই, আমার গেটের বাইরে নার্স আছে, ওকে বলুন গিয়ে, আমি ফোন করে বলে দিচ্ছি, ও আপনাকে দেখিয়ে দেবে। সালাম আলাইকুম।
কত যত্ন করে আদর করে তোকে এত বড় করেছি। আমি তো তোকে চিনি, তুই হেরে যাওয়ার ছেলে রস। তুই ফিরে আসবি, আবার ফিরে আসবি। আমি তো তোকে চিনি, আমি তোর বাবা, তোকে আদেশ করছি। আমার কথা তোকে শুনতেই হবে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোর কোনো কথাই কোনোদিন শুনি নাই। এবারের মতো মাফ করে দে না বাবাকে। এবার তোর সব কথা আমি শুনবো, সব আবদার রাখবো। আমি তোর মনের কথা বুঝতে পারিনি। রোদে না, তোর মাকে আনিসনি তো? ভালো করেছিস। আকাশের এই অবস্থা দেখে তোর মা সহ্য করতে পারতো না। ডাক্তার বলেছে ভাইয়া নাকি জ্ঞান ফিরছে না। ভাইয়ার কি জ্ঞান ফিরবে না? বলো না বাবা প্লিজ। একদম এটা হসপিটাল না, তুই এত বড় কেন কথা বলছিস? দেখতে পাচ্ছিস না পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তোরা থাক। পায়ের কি অবস্থা? পায়ের জ্যাম ফিরছে না। ভাইয়ার তো ট্রিটমেন্ট চলতেছে না, ভাইয়া সুস্থ হয়ে আবার আমাদের সাথে বাড়ি ফিরে যাবে, দেখিস। আল্লাহ ভাইয়াকে ঠিক করে দাও না। ভাইয়া ভাইয়া ভালো হয়ে যাবে। আপু আমি সব থেকে বেশি ভাইয়াকে ভালোবাসি। আমি জানি তো, আমি জানি তুই সব থেকে বেশি ভাইয়াকে ভালোবাসিস। আর দেখিস তোরে ভালোবাসে ভাইয়াকে। আমাদের কাছে ফিরে আন। এত ইমোশনাল হইতে হয় বল? ভাইয়া ঠিক আমাদের সাথে ফিরে যাবে। আপু আমার ভাইয়া কি অবস্থা দেখতে একটু ভালো লাগছে না। ভাইয়া ওঠ না প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার শরীর এখন কেমন? এই তো মোটামুটি আছে। স্যার আমি আমি মূলত একটা বিষয়ে আপনার সাথে একটু জরুরি আলাপ করতে চাইছিলাম। নিশ্চয়ই। তা এখানে না দাঁড়িয়ে চলো আমরা ভেতরে গিয়ে কথা বলি। জি, আমি আসলে রুদ্রের বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। রুদ্র, আমি শুনেছি রুদ্রের ঘটনাগুলো আসলে কখনো ভাবিনি জীবনে এমন সময় আসবে। আকাশ আমার সন্তান, 10 মাস আমি ওকে পেটে ধরেছি। অথচ আমি ভুলেও বুঝতে পারিনি ও জবাকে ভালোবাসে। ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে। ওদের দুজনের ভালোবাসা তো অনেক গভীর, সবার আড়ালে ওদের ভালোবাসা ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে।
সবাই ভেবেছি জবাকে আকাশ পছন্দ করে না, দেখতে পারে না। আসলে আমরাই ভুল ছিলাম, ওদের দুজনের ভালোবাসা বুঝতে পারিনি। না না, আমাদের ভুলের জন্য ওরা দুজন এত কষ্ট পেতে পারে না। আমার আকাশের সাথে কথা বলতে হবে। ওকে বোঝাতে হবে আমার আকাশের কিছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ, আমার আকাশকে সুস্থ করে দাও, জবাকেও। একা দাঁড়িয়ে কি করছো আকাশের মা? আকাশের কি অবস্থা? ডাক্তার এখনো ওর কেবিনে কাউকে ঢুকতে দিচ্ছে না। রোদেলা মেঘলা বাইরের কেবিনের সামনে ঠাঁই দাঁড়িয়ে আছে। আপনি আমাকে নিয়ে যাচ্ছেন না কেন? আমি ডাক্তারের সাথে কথা বলতাম। মায়ের অনুরোধ নিশ্চয়ই ডাক্তার ফেরাতে পারতো না। আপনি আমাকে নিয়ে চলেন, আর আমাকে এভাবে অপেক্ষার কষ্ট দিবেন না। আল্লাহর দোহাই লাগে আপনি আমাকে নিয়ে চলেন। আমি কথা দিচ্ছি, একটু হইচই করব না, চিল্লাচিল্লি করব না। খালি দূর থেকে নীরবে আমার ছেলেটাকে দেখব। এভাবে বলছো কেন আকাশের মা? আমাদের আকাশ এখনো বেঁচে আছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো ও যেন একটু স্টেবল হয়, একটু স্টেবল হয়। যাও, তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে নিতে এসেছি। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, আমি যাব, এক্ষুনি আসছি। এই শোনো, ভিতর বাড়িতে যাওয়ার আগে চল আমরা কাচারি ঘরের সামনে একটু বসি, ক্লান্ত লাগছে। চলেন। আসো।
যাও যাও মা, এদিকটায় বসো, বসো। মা, তুমি তখন কি যেন বলবে বলেছিলে? জি স্যার। বলো। স্যার, বেয়াদবি নেবেন না। আমি কি জানতে পারি রুদ্রের বিয়েটা কি করে ভাঙলো? এই একই প্রশ্ন সবাই করছে, কাছের দূরের সবার ওই একটি প্রশ্ন, রুদ্রর বিয়েটা ভাঙলো কি করে? স্যার মাফ করবেন, আপনি যদি উত্তর দিতে না চান প্রয়োজন নেই উত্তর দেবার। আমি মনে হয় প্রশ্নটা করে আপনাকে বিব্রত করে ফেললাম। না না, ঠিক আছে, তাই বলে তুমি বিব্রত হও না। তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমার রুদ্রই ঠিক ছিল, ও বিয়ে করতে রাজি হয়নি, কারণ ও জানতো জবা আকাশকে ভালোবাসে, আকাশও জবাকে ভালোবাসে। শুধু বুঝতে পারিনি আমি, আমার পরিবার আর আকাশের পরিবার। আসলে রুদ্র এই বিয়েতে কেন রাজি হয়েছিল জানো? রুদ্রর মা আর জবার মা, এই দুই বান্ধবী, তারা ওয়াদা করেছিল জবা আর রুদ্র যখন ছোট ছিল তখনই তারা ওয়াদা করেছিল যে ওদের বিয়ে দিয়ে দুজনের মধ্যে আত্মীয়তা করবে, দুই পরিবারের সম্পর্ককে ঘনিষ্ঠ করবে। সেটা আর হলো না। রুদ্রর মা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেল। কদিন পরে জবার মা ওই পৃথিবী ছেড়ে চলে গেল। এখন তুমি বলো, আমি কি করতে পারি? আমার কি করা উচিত? আরে বলো তো, এখন তুমি আসলে কি জানতে চাচ্ছ? আমি নিশ্চয়ই বলবো আপনাকে। আচ্ছা, এখন আপনার কি ইচ্ছে রুদ্রের ব্যাপারে? দুলাভাইরা ধরতে বল আমার, দুলাই যাইতে বল। দুলাভাই, দুলাভাই, এ দুলাভাই, সব গ্যাস্ট্রিক লইয়া একটা ঝামেলা করছি আমি। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে জবার বাবা আর আকাশের বাবার সঙ্গে একটু কথা বলতে চাই, তারপর আমি আমার সিদ্ধান্ত জানাবো।